ও আমার জামা যুবকেরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় ওরাই আবার ফতোয়া দিয়েছে ডান দাহিনে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, হাত বহু জ্যাদা না ওঠা ইয়ানে কান্দো সে ওচে না করো, দোয়া যা ফারে হোকার দোনো হাত মোহ পার ফিরলো। তোমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করো। একটা বার বলো, তোমরা ফরজ নামাজের পর ইমাম সাহেব ফরজ নামাজ পড়িয়ে দিল, হোক সেটা আসর জোহর মাগরিব এশা সকালের ফরজ, এখন ফরজ নামাজ পড়ার পর দোয়া করতে হবে হাত তুলে। এটা তো কোনো হাদিস কোরআনে নেই। চলেন আমি আপনার কাছে একটা বার বলে দিই, দলবদ্ধ হয়ে মানুষকে নিয়ে ওরা বলল একা একা হাত তুলে মোনাজাত করবে, কিন্তু দলবদ্ধ হয়ে মানুষকে নিয়ে হাত তুলে মোনাজাত করা যাবে না। চলেন আপনার কাছে একটা দলিল দেওয়া যায়, হাদিসটা বুখারী শরীফে এসেছে। আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী যখন যুদ্ধের ময়দানে সাহাবাদের পাঠিয়ে দিয়েছে, আর সঙ্গে দেখেন 9 থেকে 12 জন কিছু সাহাবারা তারা অবশিষ্ট দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আর রাফিউ ইয়াদাইহি, হাতটা উঁচু করে দোয়া করে বললেন, আল্লাহ আমার যারা সাথী সঙ্গীরা যুদ্ধের মাঠে গেছে, আমি যে অবস্থাতে বিদায় দিলাম আল্লাহ ওই অবস্থাতে আমার কাছে ফিরিয়ে দিও। নবী সাহাবার পাশে দাঁড়িয়েছিল সাহাবারা 11 থেকে 9 থেকে 12 জন দাঁড়িয়েছিল। তাহলে হাত তুলে মোনাজাত একা করা জায়েজ, ওরা যদি বলে দলবদ্ধ মানুষকে নিয়ে হাত তুলে মোনাজাত করা যদি বলে কোনো হাদিসে নেই, তাহলে দয়ার নবী তো একা মোনাজাত করলেন না, হাত তুললেন না। 9 থেকে 11 জন সাহাবাদের নিয়ে আল্লাহর নবী নিজে হাত তুলে মোনাজাত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই বক্তব্য দিয়েছে দলবদ্ধ হয়ে মোনাজাত করা যাবে না, আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন পাকিস্তানের একটা বড় আলেমটার নাম হলো তারিক জামিল। নাম শুনেছেন তারিক জামিল? এখন তারিক জামিলের ছেলে মাস 3 আগে আত্মহত্যা সুসাইড করে মারা গেছে। মারা যাবার পর তারিক জামিল সঙ্গপঙ্গ ওদের ডেকে নিজের ছেলের কাছে সকলকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছে। তাহলে মানুষদের জন্য মোনাজাত করা দলবদ্ধে হারাম, আর নিজের ছেলে জান্নাতে দেওয়ার জন্য সকলকে নিয়ে দোয়া করা এটা কি করে জায়েজ হয়? চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আহলে হাদিসের একটা গুরু, নাম আমি নিচ্ছি না মুখে, উনি বলেছেন দলবদ্ধ হয়ে এক জায়গায় সকলে হয়ে আমিন আমিন বলে দোয়া করা হয়, এটা কোনো হাদিসে নেই। আমি ছেড়ে দিলাম, কিন্তু ওনার ছেলের নামও আমি মুখে নিচ্ছি না। ওনার ছেলেকে যখন পুলিশ ধরে নিয়ে গেছে কোনো একটা কারণে, আর পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর বাড়িতে যখন মসজিদে নামাজ পড়ছিল, জোহরের নামাজ পড়ছিল, শত শত মুসল্লিরা ছিল, আর বিকাল বেলা 11টায় ধরে নিয়ে গিয়েছে। আর জোহরে নামাজ পড়ার পর শত শত মুসল্লিদের জন্য, নিজের ছেলের হেফাজতের জন্য অত শত শত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত করেছিল। তাহলে ওরা বাড়িতে একরকম ফতোয়া, আর মার্কেটে স্টেজ মাহফিলে আর একরকম ফতোয়া। তাহলে নিজের ছেলে বিপদে পড়লে তখন সকলকে নিয়ে হাত তুলে দোয়া চাও, আর পরের বাপ জাহান্নামে যায় যাক, তোমরা সকলকে নিয়ে হাত তুলে দোয়া চাইতে পারবে না। ওই জন্য বলেছি পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান পাওয়া যাবে না। চলেন আমি আপনাকে যদি বলি অনেক রাত কেটে যাবে, অনেক সময় কেটে যাবে, প্রয়োজনটা বলি, আমরা প্রত্যেকে হানাফি মাযহাবের মত পথ অনুসরণ করি। ওই জন্য আমি আপনার কাছে একটাই কথা বলি, ওরা কখনো ফতোয়া দিয়েছে তোমরা বুকের উপরে হাত বাঁধবে, বুকের উপরে হাত বাঁধবে, আবার কেউ বলেছে নাভির নিচে হাত বাঁধবে, আবার কেউ বলেছেন নাভির উপরে হাত বাঁধবে। আমি একটা যুক্তি আপনাকে বলছি, ভালো করে খেয়াল রাখবে। নাভির উপরে হাত বাঁধার কথা হাদিসে আছে, হোক সেটা ঠিক কিংবা হোক সেটা বেঠিক, কিন্তু নাভির উপরে হলো পেট, কিন্তু পেটের উপরে হলো বুক। তাহলে নাভির উপরে হাত বাঁধা যদি হাদিসে থাকে ওটা তোমরা পালন করো। কি হুরুস করতে তোমরা বুকে বাঁধো? নাভির উপরে তো পেট, তোমরা পেটে বাঁধবে, বুকে কেন বাঁধবে?
চলেন আমি আপনার কাছে একটাবার বলছি, লক্ষ্য করে দেখা যায় আমরা যে মশলাটা পালন করি, আমরা নাভির নিচে হাত বাঁধি, নাভির নিচে হাত বাঁধি। আল্লাহ নবী একটা সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাল্লু ফি কামা রামাইতুমুনি উসাল্লি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও নবী সাহাবারা দেখো দেখো, নবী তো দু তিন রকম নামাজ শিখিয়েছে, কিন্তু নবী যে নামাজটাকে ভালোবাসতেন সেই নামাজের পদ্ধতি আমাদের তোমাদের শেখাবো। ইলা ইলা শামাতি উদুনাইহি, দয়ার নবীর মতো কানে তিনি লতিতে হাত স্পষ্ট করলেন, আর নাভির নিচে তিনি হাত বাঁধলেন। একটা সাহাবা জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, দয়ার নবী তো দুবার তিনবার হাত ঝাড়া মেরেছিল, তুমি কেন হাত ঝাড়া মারনি? জবাব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি জবাব দিয়ে বলেছিল, নবী যাদেরকে নামাজে হাত ঝাড়া মারার কথা শিক্ষা দিয়েছে তারাই তো দেবদেবী ঠাকুর পূজারী ছিল, নবমুসলিম। ওরা নামাজ পড়তে আসতো, বগলে করে ঠাকুর চেপে রেখে নামাজ পড়তে আসতো, তাই ওদের ঠাকুরটা ফেলে দেওয়ার জন্য রসুল বললেন, রোবা রফা দাইন, তোমরা তিনবার চারবার করে হাত ঝাড়া মারো, যাতে করে ঠাকুর দেবদেবীগুলো তোমাদের কাছ থেকে সরে যায়। আর যারা সাহাবীরা এরা যখন আল্লাহর নবীকে মেনে নিয়েছে, এরা তো আর দেবদেবী কখনো পুজো করে না, ওরা কখনো জামায় বগলে পকেটে রাখে না। তাই রসুলের মতো এবার নামাজ পড়া শিক্ষা দেবো। সল্লু ফি কামা রামাইতুমুনি, রসুল আমাদের নামাজ শিক্ষা দিয়েছে একবার, তোমরা হাত ঝাড়া মারবে মানে একবার। আর যাদেরকে বলেছিল চারবার, ওরাই তো ছিল ঠাকুর পূজারী, বগলে ঠাকুর রাখতো। ওদের শিক্ষা দেওয়ার জন্য নবী ওটায় প্রথম চান্সে বলেছিল, যাতে করে ঠাকুর ওদের বগলে না থাকে। কিন্তু ইসলাম যখন পরিপূর্ণতা হয়ে গেছে, আর চারবার মারা প্রয়োজন নেই, যেহেতু আমাদের বগলে আর ঠাকুর নেই। ইলা শাহামাতি উদুনাইহি, তোমরা একবার মারো। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছি, এটাই ছিল নবীর খাস নামাজের সিস্টেম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, চলেন একটা বার রাখিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আমরা হাত তুলে মোনাজাত করি। ওরা বলেছেন ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করার কোনো হাদিসে নাই। চলেন আমি আপনার কাছে একটা লজিক দেওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবারা মসজিদে নববীতে আছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু আক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ, শত শত সাহাবারা মসজিদে নববীতে আছেন। আবু বকর হুজুর আমার আল্লাহ নবীর সঙ্গে মসজিদে নববীর বারান্দা তিনি খোশ গল্প করা শুরু করলেন। ভালো করে খেয়াল করে শুনবেন, আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহ নবী সাহাবারা বললেন, দয়ার নবীকে ডাকো ডাকো, নামাজের সময় হয়ে গেছে। একজন বললে, খবরদার নবীকে ডাকবে না। কেন? যে নবী আমাদের শিক্ষক, নামাজ নিয়ে এসছে আল্লাহর কাছ থেকে, তানাকে নামাজের কথা বলতে হবে। এর চাইতে বড় বিয়াদবি আর হতে পারে না। কেউ ডাকাডাকি করলেন না। দীর্ঘক্ষণ সময় চলতে লাগলো। সাহাবারা বললেন, তাহলে আমরা একটা কাজ করি। একজন হাত তুলে মোনাজাত করা শুরু করলো। সমস্ত সাহাবারা আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করো কবুল করো, এরা দোয়া করা শুরু করলেন। ঠিক কিছুক্ষণ পরে আবু বকর হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী মসজিদের গেটের ভিতরে প্রবেশ করতে যাবে। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, এই দেখেন এরা হাত তুলে মোনাজাত করছে। আপনি তো জীবনে হাত তুলে মোনাজাত করেননি, আপনি তো কাউকে হাত তুলে মোনাজাত করতে বলেননি, এরা কেন হাত তুলে মোনাজাত করছে? জবাব দাও ইয়া রাসূলুল্লাহ। এরা যখন হাত তুলে মোনাজাত করে, একটা হাত আপনি টেনে ফাঁকা করে দাও, আর একটা হাত আমি টেনে ফাঁকা করে দেবো, তাহলে মোনাজাতটা ভঙ্গ হয়ে যাবে। দয়ার নবী চিৎকার হেঁকে নিয়ে বললেন, আবু বকর চুপ করো, আমি যা জানি যা দেখি তুমি তাই জানো না, দেখো না। ওদের মোনাজাত শেষ হয়ে গেছে। দয়ার নবী ওদের মাঝখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, ও আমার সাহাবারা বলো, আমি তো হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করতে আমি বলিনি, তোমরা কেন হাত তুলে মোনাজাত করলে? জবাব দাও। একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হাত তুলে মোনাজাত করা যদি আমাদের ভুল হয়ে যায়, আবু বাক্কার তো মোনাজাতটা ভঙ্গ করে দিতে চাইছিল, আপনি কেন আবু বাক্কারকে ধমক দিয়ে মোনাজাতটা ভঙ্গ করলেন না? জবাব দাও। নবী আমার জবাব দিয়ে বললেন, আবু বাক্কার মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল। কি করে আমি মোনাজাত ভঙ্গ করি? আমি হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি। তোমরা যখন ইয়া রাফি ওয়া দেহি হাত তুলে মোনাজাত করছিলে, আসসামা আসমান থেকে রহমতের ঝরনা আমার আল্লাহ তোমাদের হাতে টপ টপ করে দিচ্ছিল। তাই আবু বাক্কার হাত মোনাজাত যখন ভঙ্গ করতে চাইছিল, রহমত যখন পড়ছিল হাতে, তাই রহমত দেখে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। আমি তোমাদের মোনাজাত ভঙ্গ করতে পারলাম না। তবে আমার সাহাবারা জেনে রেখে দাও, আমি হাত তুলে মোনাজাত করিনি, হাত তুলে মোনাজাত কাউকে করতে বলিনি। কিন্তু যে হাত তোলার বিনিময়ে আল্লাহর রহমত পড়তে আমি মুহাম্মদ সচক্ষে দেখেছি, তবে আজ থেকে আমি রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি। আর একটু জোরে হবে না? এবার যদি বলেন হুজুর নবী হাত তুলে মোনাজাত করেছে, এটা দলিল আছে, আমি দলিল অতটা দিচ্ছি না। নবী হাত তুলে মোনাজাত করুক আর নাই করুক, নবী হাত তুলে মোনাজাতের পক্ষে আছে। যদি বলেন ওটা করা চলবে না, এবার বলেন আমরা আশুরা রোজা রাখি কমপক্ষে কয়টা? কমপক্ষে দুইটা, কমপক্ষে দুইটা। কিন্তু পৃথিবীর কোনো হাদিসে নেই দয়ার নবী দুটা রোজা রেখেছিল। দয়ার নবী একটা। ইহুদিদের জিজ্ঞাসা করলো, ও ইহুদিরা তোমরা কটা রোজা রেখেছো? ইহুদিরা বললেন আমরা একটা। নবী রিটার্ন নিয়ে ঘুরে এসে সাহাবাদের বললেন, ইহুদিরা একটা রেখেছে, আমরা একটা রেখেছি, আমরা তো মোতাসাব্বা, আমরা তো মিলিত হয়ে গেলাম। আল্লাহ যদি আমাকে আগামী বছর দুনিয়ার হায়াতে রাখে, আমি এখন থেকে এরাদা করলাম আমি একটা রোজা ওদের মতো রাখবো না, আমরা একের অধিক হোক সেটা দুটো হোক সেটা তিনটে রাখবো। তাই দয়ার নবী জীবনে দুটো রোজা রাখিনি, রেখেছিল একটা। কিন্তু একটা রেখেছে, কিন্তু একটার বিপক্ষে গেছে, আর দুটো রাখতে পারেনি। দুটো রাখার আশায় নবী ছিল না। তাহলে নবী আমার হাত তুলে মোনাজাত করিনি, নবী তো হাত তুলে মোনাজাতের পক্ষ ছিল, তাই আমরা হাত তুলে মোনাজাত করি। নবী একটা রোজা রেখেছিল, দুটো রোজা রাখিনি, কিন্তু নবী তো দুটো রোজার পক্ষে ছিল, তাই আমরা একটা না রেখে দুটো রাখি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ। ফের বলছি, আপনাদের এলাকায় যত হুজুর আলেম মুফতি সাহেব হুজুর আসবে, আপনাদের প্রয়োজন মাফিক সভাপতি যিনি থাকবে কাগজে লিখে দেবেন, এই হুজুরকে এই বলাবো, ওই হুজুরকে ওই বলাবো। তাহলে প্রতি 3 বছর 4 বছর যদি এরকম করা হয়, আপনাদের অজানা জিনিসগুলো সহজে জানকারি হওয়া সম্ভব। আর তা না হলে হুজুরের যেটা সুবিধা কথা হুজুর সেটা বলে যাবে, তাই না? হুজুরের যেটা সুবিধা হুজুর সেইটা বলে যাবে, নাকি? সেইটা বলে যাবে। আমি ফের বলছি বাবা, আমরা আসি, যদি বালতিতে দুধ থাকে, এই যদি বাঁটে দুধ থাকে, একটু বালতি খালি থাকে, একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করো, বুঝলেন না? আপনারা নিতে জানলে কষ্টটা আমাদের, তখন আমরা কেতাব পড়া শুরু করব। আর আপনারা নমা যদি না জানেন, তাহলে আমরা ফাঁকিবাজ হয়ে যাব। ফাঁকিবাজ হলে কি হবে? ক্ষতি আপনাদের হবে না, আমাদের দ্বারা টোটাল সমাজটাই ক্ষতি হবে। আল্লাহ। ও আমার জামান যুবকেরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আমি আপনার কাছে বেশি কিছু বলছি না, প্রয়োজনটা ছোটোখাটো করে একটা করে বলছি। আমরা যখন মোনাজাত করি, মোনাজাতের করার পরে আমরা দোয়া করি, আল্লাহ অমুক পীর সাহেবের দরবারে পৌঁছে দাও, অমুক হুজুরের দরবারে পৌঁছে দাও, অমুক পীরের দরবারে পৌঁছে দাও, অমুক নবী আম্বিয়া সাহাবা তাবি আম্বি নবী সিদ্দিকিন সোহাদা ওদের দরবারে পৌঁছে দাও। খাজা আজমিরি বড় পেশা রহমাতুল্লাহ, খাজা মোজাদ্দেদ আল ফিসানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ, বসিরাট আল্লামা রহমাতুল্লাহ, আমাদের ইমাম সাহেব, আমাদের সেক্রেটারি, আমাদের ক্যাশিয়ার, আমাদের আব্বা মা দাদা দাদি, এতগুলো 14 গোষ্ঠীর নাম ধরে আমরা দোয়া করি না? কে যেন আমাকে বলছিল যে তোমরা এতগুলো মানুষের নাম ধরে দোয়া চাও, এটা তো মক্কা মদিনায় করে না, পৃথিবীর কোনো অন্য আলেমরা করে না, তোমরা কেন এত হাজার লোকের নাম ধরে দোয়া চাও? এটা কি হাদিসে আছে? আমাদের একটা জবাব,
হাদিসে আছে সে তো অবশ্যই, তবে লুঙ্গি যখন পরি আমরা নামাজ পড়ি, লুঙ্গি পরে নামাজ পড়ি, তবে প্রস্রাব ফেরার জায়গাটা আমরা ঠিক করে রাখি, যত নামাজ পড়তে হবে। তা আমরা যে কথাগুলো বলি আমাদের কোরআন হাদিসের দলিলটা আমরা আগে ঠিক রাখি। আল্লাহ নবী জানিয়েছেন তিনটে কাজে দেরি করবে না। এক নাম্বার হলো বালঘুমিও সাল্লো না, নামাজের সময় হলে তোমরা তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ নবী পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে বিবাহ দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ নবী তৃতীয় নাম্বারে বললেন অমাইয়েতিনা, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে দাফন কাফনের জন্য তোমরা ব্যস্ততা হয়ে পড়ো। তাহলে এক নম্বরে নামাজ, দুই নম্বরে হলো দেখা যায়, দুই নম্বরে হলো বিবাহ, তৃতীয় নম্বরে হলো দেখা যায় মাইয়েত। আমি মাইয়েতের কথা নিলাম। মক্কা মদিনা শরীফে ওরা হাজার হাজার শত শত দর্জন দর্জন কোনো মৃত ব্যক্তির নাম ধরে দোয়া করতে নাও পারে, আমরা করি। আমাদের দলিল আছে কিনা চলেন একটা বার আগিয়ে যায়। আল্লাহ নবী তিনি নামাজ পড়াচ্ছিলেন, নবী আমার একটা দোয়া চাইছিলেন, আল্লাহ গুম্মাক ফিরিলে, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন আমি কাকে ক্ষমা করব? পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 হাজার কম বেশি বিভিন্ন ধর্মের মানুষ আছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, হতে পারে না। এই একটা কারণ তোমাকে জানিয়ে দিই, তুমি যাদেরকে ভালোবাসো অতএব তোমাকে যারা ভালোবাসে ইসমু, তুমি তাদের একটা বার নাম বলো। দয়ার নবী এবার নাম বলা শুরু করলেন। আমরা যখন মোনাজাত করি নাম ধরে ধরে মোনাজাত করি, দয়ার নবীকে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি ক্ষমা চাইলে ক্ষমা হবে না। তুমি যাদেরকে ভালোবাসো, তোমায় যারা ভালোবাসে ইসমু, তুমি তাদের একটা বার নাম বলো। আমার দয়ার নবী এবার নাম বলা শুরু করলেন। আল্লাহ ক্ষমা ফিরিলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করব? নবী এবার নাম বলা শুরু করলেন হাইয়েনা, যারা হায়াতে বেঁচে আছে তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন চাইলে আমি ক্ষমা করে দিলাম। অমাইয়েতেনা, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন চাইলে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অশাহিদিনা, যারা হাজির হয়েছে কিংবা যুদ্ধের ময়দানে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা অগইবিনা, আমার বয়স 36, কিন্তু হাজার হাজার বছর আগে ওই জামানার নবী আল্লাহ আপনাকে মেনে যারা কবরে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। অসাগিরিনা, যারা ছোট ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে এসে মৃত্যুবরণ করেছে ওদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন দিলাম। অকাবিরিনা, যারা বয়স্ক ব্যক্তি মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। অজাকারিনা ও উনসানা, যত নারী চাচি দাদি নানি যার ভাগ্নি বিদায় নিয়েছেন নারী জাত, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। আল্লাহ গুম্মামান আহিয়াইতা ঘুমিন্না ফাহিহি আলাল ইসলাম, পৃথিবীতে যারা মুসলমান ইমানদার যারা বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অমান তো আফাইতাহু, যারা মৃত্যুবরণ করেছে শুধু মৃত্যুবরণ করলে হবে না, ফাতো আফাহু আলাল ইমান, যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে। আগের কথা খেয়াল এসছে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে হবে না, ইমান নিয়ে মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। তাহলে দয়ার নবী দোয়া চাইছিল, আমার আল্লাহ বললেন এইভাবে দোয়া চাইলে হবে না, তুমি যাদেরকে ভালোবাসো অতএব ওরা তোমাদেরকে ভালোবাসে, তাদেরকে তুমি নাম ধরে ধরে দোয়া চাও। তার দয়ার নবী যারা হাজির হয়েছে যারা মৃত্যুবরণ করেছে, জন্মের আগে যারা বিদায় নিয়েছে, যারা ছোট বাচ্চা মা বোন চাচি যারা দুনিয়াতে বেঁচে আছে, দুনিয়াতে যারা মৃত্যুবরণ করেছে, দয়ার নবী প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের শিক্ষা দিয়েছে আনা বইস্তু মুআল্লিমান, পৃথিবীর কেউ আমাদের শিক্ষক নয়, শিক্ষক হলো আমার আপনার নবী। নবী যখন এমন করে দোয়া করেছে তোমরাও এমন করে দোয়া
দোয়া করবে, তাহলে কি হবে? আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরেকটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। অসুবিধা বোধ করছে নাকি? মায়ের একটু কম কথা বলবে, বাচ্চারা আছে তো। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন, জোরে পড়েন বাবা, ছেলেরা পড়েন। ও আলা আলি, ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হাই জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে। আহাই জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, বুকে তুমি, মুখে তুমি। আহাই মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যতক্ষণ কথা বলছিলাম, আমাদের একটা লজিক ছিল, আমাদের লোকেশন টার্গেট ছিল কি, আমরা প্রত্যেকে গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। তাই এমন কিছু কথা বলবো, এমন কিছু কথা শুনবো, এমন কিছু পালন করার চেষ্টা করব, যাতে করে আমাদের গোনাগুলো মাফ হয়, নেকিগুলো আল্লাহ অপরন্ত বাড়িয়ে দেয়। উদ্দেশ্য এইটা, উদ্দেশ্য অন্য কিছু নয়। প্রত্যেককে বলবো, যত বাড়িতে যত ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে যখন খানা খাওয়াবেন, ভাত খাওয়াবেন, অবশ্যই একটা দস্তারখানা বিছিয়ে দেবেন। বাচ্চাদের যখন জুতো পরাবেন, প্রথমে ডান পায়ে পরাবেন। বাচ্চাদের যখন প্যান্ট কিংবা শার্ট পরাবেন, প্রথম ডান পা ডান হাত দিয়ে শুরু করাবেন। বাচ্চারা যখন খেতে বসবে, প্রথমে ডান হাত দিয়ে খাওয়ার চেষ্টা করাবেন। বাচ্চারা যখন ঘুমাবেন, ওদেরকে ডান দিকে কাত করে ঘুম পাড়ানোর চেষ্টা করাবেন। বাচ্চা যখন বাড়িতে আসবে, তখন সালাম আদান প্রদান করার চেষ্টা করবেন। আপনি বাপ, আপনি মা, আপনি প্রথমে আপনার বাচ্চাকে সালাম দেন, বারবার দেন। সালাম দিতে দিতে আপনার বাচ্চা আপনাকে দেখা হলে সালাম দেবে। মানুষ হলো অভ্যাসের দাস। কিন্তু আমি মোবাইলে কখনো কাউকে সালাম দেই না, আর কেউ আমাকেও সালাম দেয় না। আর যদিও সালাম দেয়, তাও ভালো জবাব দিতে পারি না। আর আমার বাড়ি পরিবারের ভিতরে সালাম আদান প্রদান এমন কিছু থাকে না। আমি ফের বলছি ভাই, যত ডিজিটাল আধুনিক, যতই কালারফুল দেখাবে, আপনার কিন্তু পাততলা দিয়ে মাটি সরে যাবে, পাততলা দিয়ে মাটি সরে যাবে। তার কারণ হলো একটা, আমরা যখন খানা খাই, একদিন কদিন আগে কলকাতায় একটা রেস্টুরেন্ট, মানে প্রচণ্ড ক্ষুধা লাগে তো জলসা করে কোথাও খাই না, রাস্তাতে যাচ্ছিলাম, তা বলে পাশের একটা লাইন হোটেল আছে, তা হালকা করে একটু ফুড খাবার খাই। কেন, ভাত তরকার খেলে তো সব ঝোটা থাকে তো বেশিরভাগ,
ফুড খাবার কিছু অল্প করে খেয়ে নিই। তা আমি খাচ্ছি, পাশে এরকম 4-5 জন খাওয়া দাওয়া করছে, সব ছেলে মেয়ে, সব পরিবেশ তো জানেন তো। তা আমি এই পোশাকে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর আমি একটু এই বর্তনগুলো ভালো করে পরিষ্কার করে খাচ্ছি। কিন্তু যত ডিজিটাল দেখাবে, হাফ স্প্রাইট খাবেন হাফ রেখে দেবেন, হাফ তরকার খাবেন হাফ রেখে দেবেন, হাফ কোনো আপনার যে কোনো খাদ্য ছিল সেগুলো হাফ হাফ করে খাবেন, হাফ হাফগুলো রেখে দেবেন। এটা হলো সবচাইতে ডিজিটাল, সবচাইতে আধুনিক। আমাদের তো বক্তব্য করার কাজ, তো একটু জবানটা পাতলা, তো তাই একটু বলে ফেলি। আসলে আমি যদি খাই, এটা জানোয়ার খেয়েছে না মানুষ খেয়েছে, কোনো একটা ব্যক্তি ধরতে পারবে যেটা জানোয়ার খেয়েছে না মানুষ খেয়েছে। কিন্তু ওরা যেভাবে খেয়েছে, এটা কুত্তা খেয়েছে না মুরগি খেয়েছে, বোঝা বড় দায়, ঠিক না বেটি? বোঝা বড়। যাদের একটু গোঁপগুলো খুব বড়, যদি বলা হয় আমার বাড়িতে এসতো, এটা আম আছে, গাছের পয়লা আম, তোমাকে খেতে দেবো, তবে ছুরি নেই, তুমি একটু মুখ দিয়ে কামড়ে কামড়ে খাও। আচ্ছা, যার বড় গোঁপ, সে যদি এই আমটা খায়, গোঁপে লাগবে না? লাগবে না? যদি বলা হয় দই নিয়ে এসছি, চামচ নিয়ে আসতে ভুলে গেছি, তুমি তো ব্যস্ত চলে যাবে, তা চামচটা মুখ দিয়ে খাও। ও যদি গ্লাসে দিয়ে কোনো রকমে নাড়াতে নাড়াতে খায়, ওই দই যদি একটু গোঁপে লাগে, সেলফি তুলতে ইচ্ছা করবে না? যে ডিজাইনটা খুব সুন্দর লেগেছে, কথা বুঝতে পারেন না? ভালো লাগবে তো, ভালো লাগবে, ভালো লাগবে। আল্লাহ, আমি বারবার করে বলছি, আপনি ইস্তেকামাত থাকেন, আপনি আপনার জায়গায় থাকেন। পৃথিবীতে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষানিকেতন, বিদ্যাপাঠ, বিদ্যাগার, বিদ্যালয় যারা লেখাপড়া করেছে, 90% এরা মানুষ না। ভালো করে বোঝেন, 90% এরা মানুষ না। 10% মানুষ, 90% মানুষ না। কেন? ওদের লেখাপড়ার উদ্দেশ্য ছিল আমার সার্টিফিকেটের দরকার। উদ্দেশ্য কি? আমার সার্টিফিকেট দরকার। আচ্ছা, যার মাকসুদ উদ্দেশ্য থাকে আমার সার্টিফিকেট দরকার, আমার কোয়ালিফিকেশন থাকা দরকার, তার কি মানুষ হওয়ার উদ্দেশ্য ছিল বাবু? আপনি যতটা ঘাস ছিঁড়েছেন, ঘাস কেটেছেন, ওই ধান বোঝা করেছেন, এই 26 বছর 30 বছর, আপনার এই 3-4টে সার্টিফিকেট, এই ঘোড়ার ডিম কাগজ আপনার জন্যই যথেষ্ট। কিন্তু আপনি মানুষ হননি। মানুষ হতে গেলে সার্টিফিকেটের প্রয়োজন হয় না। একটা ভ্যানওয়ালার সঙ্গে যখন তুমি ভালো ভাষায় কথা বলে, তখন ভাবতে হবে সার্টিফিকেট বিহীন এই ব্যক্তিটাই হলো মানুষ, ঠিক না বেটি? আর যখন আপনি সার্টিফিকেট থাকবে, আপনার ভাষা ভালো থাকবে না, ব্যবহার ভালো থাকবে না, তাহলে ওই সার্টিফিকেট, ওই কোয়ালিফিকেশন কি হওয়া দরকার? ও পানিতে তো পুঁতে দেওয়া দরকার, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি বারবার প্রত্যেককে বলবো, যারা ডাক্তারবাবু আছেন, আপনি জানেন যে এই বড়িটা দিলে ভালো কাজ হবে, আপনি সেই বড়িটা 3 বার আসার পরে কাস্টমারকে কেন দেবেন? প্রথম চান্সে দেন না। তাহলে আপনি তো বড় হারামখোর। 2 বার টাকা নিয়েছেন, 3 বারের মাথা টাকা শোধন করে তারপরে ভালো বড়ি তাকে দিচ্ছেন। প্রথম বড়ি দেওয়া দরকার ছিল, ভালো বড়িটা। কিন্তু ময়দা নামীয় বড়ি, আটা নামীয় বড়ি কোম্পানি দিয়ে যায়, সেই মালগুলো প্রোডাক্টার হিসেবে সেল করে, মানুষকে ধোকা দেওয়া হয়। ওই জন্য বলছি, মানুষ হতে গেলে 90% মানুষ নয়, 10% মানুষ। আর 10% যারা মানুষ হয়েছে, তারা বাড়ির পরিবার থেকে মানুষ হয়েছে, বাড়ির বাপ মা ভালো, পরিবেশ ভালো, সেখান থেকে তারা মানুষ হয়েছে। আল্লাহ আমাদের সকলকে পৃথিবীতে স্বচ্ছভাবে, সুস্থভাবে আল্লাহ ঈমানের সঙ্গে বসবাস করা, মৃত্যু দান করা তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা, আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনার কাছে একটাই কথা বলবো, আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা জলসা, মাহফিল, অজনসিয়াত যেটাই আমরা বলি, এটা আমাদের প্রচলিত হয়ে গেছে। যে ভাষাটাই আমরা বলি না কেন, আপনারা এই মাহফিলে বসিয়েছেন, আপনার বাচ্চাকে এখানে বসা, এমন কোনো শরিয়াতের জোরজবস্তি নেই। আপনার বাচ্চাকে মসজিদে নামাজ পড়তে নিয়ে গেছেন, শরিয়াত আপনার বাচ্চাকে জোরজবস্তি করে না। আপনার
বাচ্চাকে নিয়ে হসপাকে চলে গেছো, শরিয়াত ইসলাম কোনো দিন আপনার বাচ্চার প্রতি জুলুম করে না যে বাচ্চাকে কাবায় নিয়ে আসতে হবে, এই বাচ্চাকে ওয়াজ নসিহাতে বসাতে হবে, এই বাচ্চাকে রমজান মাসে রোজা রাখাতে হবে, এই বাচ্চাকে তারাবি আদায় করাতে হবে। ইসলাম কোনোদিন এমন জোর জবর করে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, কখনো জোর জবরদস্তি না, জোর জবরদস্তি নয়। তবে একটা কথা খেয়াল রাখবেন, ভালো বুঝতে পারবেন, আপনার বাচ্চাকে এখানে বসিয়েছো, এটা আমি খারাপ বলবো না, অবশ্যই ভালো। আপনার বাচ্চাকে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাও, অবশ্যই ভালো, আমি খারাপ বলবো না। আপনার বাচ্চাকে নিয়ে কাবা মদিনা হজ করতে চলে যাও, অবশ্যই ভালো, এটা আমি খারাপ বলবো না। কিন্তু আল্লাহর বান্দাকে একটাবার খেয়াল রেখেছো, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা, প্রত্যেক ইমানদার নরনারীর উপরে আবাল বনিতা, ছোট বড়, কিশোর কিশোর, দরমিয়ান মাঝারি, প্রত্যেকের উপরে কোরআন ইলমে শিক্ষা করা ফরজ। তাহলে আপনার বাচ্চাকে এখানে বসিয়েছো, আল্লাহর নবী বলেছেন এখানে বসানো তার প্রতি কোনো জায়েজ নয়, তার প্রতি কোরআন শিক্ষা করা আগে ফরজ। আপনার বাচ্চাকে মক্কায় নিয়ে চলে গেছো, আল্লাহর নবী বলেছেন মক্কায় যাবা তার প্রতি জরুরত নয়, তার প্রতি আগে কোরআন শিক্ষা করা ফরজ। আপনার বাচ্চাকে 5 ওয়াক্ত কিংবা জুম্মার নামাজ নিয়ে গেছো, আমি কখনো খারাপ বলবো না, ভালো ভালো। কিন্তু আপনি তো অবশ্যই ভালো জানেন আগে হয় লেখাপড়া, তারপরে হয় চাকরি, লেখাপড়া করে তারপরে চাকরি করতে হয়। সমাজের দিকে তাকিয়ে দেখো, যারা বিনা লেখাপড়ায় দুলা ভাইয়ের বোনায় কিংবা হেডমাস্টারে ফুপুতে দেওয়ার হয়েছে, ওরাই তো ঘুষ দিয়ে যারা চাকরি করেছে। আধার কার্ডে দেখতে পাওয়া যাবে শুকুর আলীর জায়গায় কুকুর আলী লিখে ফেলেছে। তাহলে আগে হবে লেখাপড়া, তার কবে হবে চাকরি। তাহলে ইসলাম কোরআন আল্লাহর নবী বলে দিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, প্রথম তোমাকে কোরআন লেখাপড়া করতে হবে, তারপরে তোমাকে মসজিদে চাকরি করতে হবে, তারপরে কাবায় 40-41 দিন গিয়ে চাকরি করতে হবে, তারপরে তুমি তারাবি নামাজি গিয়ে চাকরি করবে। আপনি যদি কোরআন না জানেন আপনি তো নামাজ পড়তে পারবেন না। কেন? কোরআন বিহীন নামাজ চলে না, চলে না, চলে না। কোরআন ছাড়া কখনো নামাজ পড়া যাবে না। ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাত পড়িয়ে দিয়েছে, বাদ বাকি 13 রাকাত কম বেশি আপনার একা একা পড়তে হবে। ইমাম সাহেব জোহরে 4 রাকাত পড়িয়ে দিয়েছে, বাদ বাকি 8 রাকাত আপনার একা একা পড়তে হবে। ইমাম সাহেব 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ পড়িয়ে দিয়েছে, বাদ বাকি আপনাকে 4 রাকাত একা একা পড়া লাগবে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আগে লেখাপড়া, তারপরে হলো চাকরি। আগে কোরআন শেখো, তারপরে নামাজ ধরো। আগে কোরআন শেখো, তারপরে হজে যাও। আগে কোরআন শেখো, তারপরে তারাবিতে যাও। আগে কোরআন শেখো, তারপরে জুম্মাতে যাও। বিনা লেখাপড়ায় আল্লাহর ঘরে নামাজের চাকরি করতে গেলে ওই শুকুর আলী জায়গা কুকুর আলী লেখা হয়ে যাবে। তাই নবী আমার জানিয়ে দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, প্রথমে তোমাদের হজ নয়, প্রথমে তোমাদের প্রতি যাকাত নয়, প্রথমে তোমাদের প্রতি কুরবানি রোজা নামাজ নয়, প্রথমে তোমাদের প্রতি আল্লাহর কোরআন শিক্ষা করাই ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে কোরআন শিখতে হবে, কোরআন না শিখলে হবে না। 30টা ফোন নাম্বার মুখস্থ করেছি, 1.5 লোকের নাম মুখস্থ করেছি, 5টা ব্যবসার হিসাব রেখেছি, 5টা কোরআনের সূরা মুখস্থ করতে পারি না, তুই মরে যাওয়া ভালো। এবার যদি বলে আল্লাহ রহমান রহিম গফুর গফর, আল্লাহ কি ছাড় দেবে না? তা তোমার মতো ফাঁকিবাজরা যদি আল্লাহ ছাড় দেয়, একজন শুয়োর বিক্রি করে হজ করেছে আল্লাহ তারও ছাড় দেয় কেন? আল্লাহ রহমান রহিম তোমার একা, তারও তো রহমান রহিম। তাহলে তিনিও ছাড় পেয়ে গেল, ইনিও ছাড় পেয়ে গেল, মধ্যে পড়ে দাদু ভাই নানু ভাই মার খেয়ে গেলাম নাকি? চলবে না ভাই, সিস্টেমে চলতে হবে। হুকুকুল্লাহ একটা হলো আল্লাহর হক, আল্লাহ চাইলে কাকে ক্ষমা করবে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাকে তো সিস্টেমে আসতে হবে। ও আমার বাপজিরা, চলেন আপনার কাছে এগিয়ে যাই। লক্ষ্য করে দেখা যায় একটাবার আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি চলেন, একটা বুখারীর হাদিস মেশকাতের হাদিস পড়া যাক, মুসলিম কিংবা মেশকাতে পাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আর মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির মাইয়েতের জানাজায় যদি কমপক্ষে 40 জন ব্যক্তি যদি নামাজ পড়তে আসে, আমার আল্লাহ তার কবরে আযাবটা পুরো মাফ না করে দিলে 40 জন নামাজ পড়ার বরকতে আমার আল্লাহ
তার কবরে আযাবটা অনেক হালকা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা একটা বার বলো, অল জিবালা, তোমরা পাহাড়ের পাশে একটা মৃত সাহাবাকে রেখে এসছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রেখে এসেছি। আল্লাহ নবী জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা বলো, কতজন নামাজ পড়তে এসেছে, জানাজা নামাজ পড়তে এসেছে? নবীকে বললেন, হুজুর ওরা কমপক্ষে 18 থেকে 20 জন নামাজ পড়তে এসেছে। আল্লাহ নবী বললেন, তবে একটু অপেক্ষা করো, ওরা যদি কমপক্ষে 40 জন নামাজ পড়তে আসে, আমার আল্লাহ 40 জনের বরকতে ওদের কবরে আযাবটা অনেক হালকা করে দেবেন। দয়ার নবী এই কথা বললেন। এবার আপনাদের এলাকার হিসাবটা নিয়ে যায়, আপনাদের এলাকার এবার ক্যালকুলেটর দিয়ে একটাবার হিসাব করা যায়। নবী বলেছেন, কমপক্ষে কয়জন? 40 জন নামাজ পড়লে ওই মাইয়েতের কবরে আযাবটা অনেক হালকা হয়ে যাবে। এবার আপনারা একটাবার বুকে হাত দিয়ে বলেন, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মাইয়েত হয়ে যায়, ওই ব্যক্তির জানাজা মাটি দেওয়ার জন্য 40 জন হয় না, কমপক্ষে হাজার হাজার হয়, তাহলে অবশ্যই হাজার হাজার ব্যক্তি হয়। নবী বলেছেন কমপক্ষে 40 জন, কিন্তু আমরা পেয়েছি হাজার হাজার হাজার, তাহলে এক হাত বুক আমাদের 5 হাত হয়ে গেছে। মাইয়েতের হাজার হাজার ব্যক্তি আপনাদের এলাকা জানাজা পড়িয়ে দেওয়া হয়ে গেল। ইমাম সাহেব, হুজুর, এলাকার হাফেজ সাহেবকে ডেকে বললাম, এতগুলো মানুষ নামাজ পড়েছে, নবী বলেছেন 40 জন পড়লে তার কবরে আযাবটা অনেক মাফ হয়ে যায়, কিন্তু হয়েছে 1000। তবে একটাবার ইমাম তুমি গেটের কাছে দাঁড়িয়ে যাও, ও এলাকার হাফেজ সাহেব গেটের কাছে দাঁড়িয়ে যাও। ইমাম সাহেব আর হাফেজ সাহেব গেটের কাছে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর দেখতে পাওয়া যায় ওখানে কৈফাত নিচ্ছে। বলো, তুমি জানাজা পড়লে? বলছে হ্যাঁ। জানাজার নিয়ত বলো। কেন? ইমাম তো বাংলা আরবিতে নিয়ত বলে দিয়েছে, ও তো ইমামের কাজ। ইমাম সাহেবকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে, মুসল্লি তুমি জানাজা নামাজে সানা বলো। আমি জানি না। তুমি জানাজা নামাজে দরুদ বলো। বলে মমতা ব্যানার্জি তো 500 টাকা বাড়িয়েছে, ও তো ইমামের কাজ, আমি কেন বলবো? তাহলে এক এক করে হয়েছিল 1000 জন। নবী বললেন কমপক্ষে 40 জন। 1000 জন বাঁচতে 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 পেয়েছি মাত্র 13 থেকে 14 জন। তাহলে এতগুলো মানুষ এরা জানাজা নামাজ পড়লো না, এদের জানাজা নামাজ হলো না। কারণটা কি? একটাই লস, এই মূর্খগুলো লেখাপড়া না করে চাকরিতে ঢুকেছে। ঈদের নামাজও তাই। ঈদের নামাজ ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব নিয়ত বলে দাও। ইমাম সাহেব বলে নিয়ত বলে দিয়েছে। আবার ইমাম সাহেব যে কলস বন্ধু, কাছাকাছি বন্ধু, সে বলছে হুজুর একটু বাংলা জোর করে শেষবারের মতো বলে দাও। তিনি ও আবার একটা কুঁতকে পড়ে কায়দা করে বলে দিয়েছে। আচ্ছা নিয়ত নাই বলে দিয়েছে, এবার দোয়া সানা পড়তে হবে, কোন বাপ পড়বে? তাশাহুদ তো পড়তে হবে, কে পড়বে? দরুদ শরীফ পড়তে হবে, কে পড়বে? তাহলে চাকরি না, লেখাপড়া না করে চাকরিতে ঢুকেছে। ঈদের নামাজও গেছে, জানাজা নামাজও গেছে, 5 ওয়াক্ত নামাজও গেছে, জুম্মার নামাজও গেছে। ও বলবে আনা মুসলিমিন, আমি মুসলমান। কিন্তু আল্লাহ খাতা খুলে দেখাবে, দেখ তোর মতন বড় হারাম করে পৃথিবীতে কেউ ছিল না। সেই 1 ঘন্টার আগের হাদিস বলেছিলাম, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না। আধার কার্ড দেখতে পাই মুসলমান, প্যান কার্ডে মুসলমান, কাজ করে সেখানে আল্লাহ, কাবা, মদিনা, মক্কা ঝুলছে, মনে করে মুসলমান। লা ইয়াবকা মিনাল ইসলামি, পৃথিবীতে ইসলাম পাওয়া যাবে না। ইসলাম পাওয়া যাবে কিন্তু নামে ইসমু, কিন্তু ওদের ভিতরে ইমান থাকবে না। খুব কঠিন। বারবার করে বলছি, জলসা দেন, একটা হুজুরকে রাখেন, এত বড় শান শাওকাত প্যান্ডেল একদম বন্ধ করে দাও, লাইটিং মাইটিং বন্ধ করে দাও, 2-3টে বক্স রাখো, 4টে মাইক রাখো, এলাকায় একটাবার টোটো করে হেঁকে দাও, অমুক হুজুর আসতেছে, মদ্দা মদ্দা ওয়াজ হবে, তোরা পারিস তা রাত 8টার সময় আসিস। হেঁকে দেবে, ওরা চলে আসবে, অজনসিয়া শুনবে, টাটকা ওয়াজ হবে। আর এখানে কি হবে? এখানে কি হবে? কলা পাকানো হয় না, শুধু রং মেরে জোর করে পাকানো হচ্ছে। কথা বুঝতে পারেন না? আমি ফের বলছি ভাই, আবেগে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক। বিবেক, বিবেকের নাম হলো জ্ঞান, জ্ঞানের নাম হলো এলেম, এলেমের নাম হলো কোরআন। ইসলাম চলে বিবেক, আবেগ দিয়ে চলে না। তো বেটা নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা সকলে বলি নারে তাকবীর, আর একটা সকলে বলি নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন।